একটা দিয়ে দাও বাবু। কত টাকা বাবু? এই নাও। সব কত টাকা বাবু? 80 টাকা। সব নিয়ে আমরা কি করব? বিক্রি হয়ে যাবে ওর। কিন্তু আমরা সব ফুল নিয়ে করবোটা কি? আরে রেখে দেবো আমাদের কাছে, 80-90 টাকার তো ব্যাপার। দেখছো না বেচারি কেমন রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এত কথা বলো তুমি। সব দিয়ে দাও বাবু। বাবু রেখে দাও, রেখে দাও, দিতে হবে না টাকা, রেখে দাও। থ্যাংক ইউ দাদা। ওকে, টাটা। হ্যাঁ স্যার বলুন। একটা ফুল দাও তো। আরে কি হলো, একটা ফুল দাও না। নিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। এত ভালো কাজ করছো তুমি আমাদের জন্য, সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে আছো। খুব ভালো লেগেছে স্যার, খুব আনন্দ পেয়েছি। ভালো লাগলো তো? চলো চলো, টাটা। কি ছিল এটা? কি? এই যে গেটে তুমি যেটা করলে। তো কি হয়েছে? পাগল ভাবছিল ও তোমাকে। হতেই পারে না, ওই মানুষটা হয়তো এখনো ওই গোলাপটা নিয়ে ওর ওই সিটেই বসে আছে, আর ওই গোলাপটার দিকে তাকিয়ে আছে একটানা, আর কত খুশি হচ্ছে তুমি বুঝবে না। একটা মানুষকে একটুকুনি তারিফ করলে যতটা খুশি হয় না, পৃথিবীর কোটি কোটি টাকা মেলালেও সেই খুশি কেনা যায় না। আর এই কথাটা আমি কালকে বুঝেছি। কি করে? কালকে আমি অফিস থেকে আসছিলাম, আর তখন মালিক আমাকে ধরলো, ওই সুমিত স্যার হঠাৎ আমাকে ডাকলো, বললো এদিকে আয়। আমি তো ভয় পেয়ে গেছি। তারপর বললো কত টাইম ধরে কাজ করছিস এখানে? আমি তো বিরাট ভয় পেয়ে গেছি, আমি ভাবলাম কি না কি বলবে। তারপর আমি বললাম এই 4-5 বছর ধরে এখানে কাজ করছি। তো কি বললো জানো? বললো থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে স্যার? আমি কিন্তু কিছু করিনি, আমি নর্মাল যেরকম কাজ করি সেরকমই করছিলাম। তারা বললো কিছু না, এমনি। তারপর কি বললো জানো? বললো প্রাউড অফ ইউ। আমি ভাবলাম স্যার কি একটু খেয়ে দিয়ে এসছে নাকি, কিন্তু না, নর্মালি ছিল, কিছু খায়ওনি। তারপর বললো এত টাইম ধরে তুই আমার সাথে আছিস, থ্যাংক ইউ বলা তো একটুখানি যায়। তারপর ওনার কাছে একটা চকলেট ছিল, উনি চকলেটটা আমাকে দিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম স্যার অ্যাকচুয়ালি হয়েছেটা কি? বললো কিছু না ইয়ার, রেখে দে, এত ভালো কাজ করিস তুই, রেখে দে। আমি তো বিরাট খুশি হয়ে গেছি। আর উনি আমার কি বললো জানো? বললো আমি আজকে এত বড় হয়েছি, এত কাময়াব হয়েছি, মানে বুঝতে পারছো তো, মানে স্যার আমাকে বললো যে আমিও মানে কোম্পানির কোনো একটা কিছু আছি, ঠিক আছে? মানে বুঝতে পারছো তো, মানে স্যারও মানে এটা যে স্যার আজকে অত বড় জায়গায় গিয়েছে, তার পেছনে আমাদেরও হাত আছে। তারপরে তারপরে যখন বাড়ি আসছিলাম না, স্যারের দিয়ে চকলেটটা একটানা তাকিয়েছিলাম, পুরো পুরো পাগলের মতন তাকিয়ে তাকিয়ে দেখছিলাম চকলেটটা। এই দেখো, মানুষের না পয়সার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস সম্মান। এক্ষুনি আমি ওনাকে থ্যাংক ইউ বললাম, তো উনি কি ভাবলো যে আমি ওনার সম্মান করি। এইটাই তো চাই মানুষের, এইটুকুই চাই, এইটাই আমি বুঝতে পেরেছি। বাকি কে কি ভাবে সেটা আমি জানি না। বাকি বাচ্চাটার কাছ থেকে আমি ফুলটা নিয়ে নিলাম, বাচ্চাটারই অনেক ফায়দা হয়ে গেল, বেচারি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল। কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এইটুকু করে দেওয়া উচিত। যদি আমাদের জন্য কেউ কাজ করছে, সে যত নিচেই হোক, তাকে একটু সম্মান দিয়ে দেওয়া উচিত। একটু সম্মান দিলে না সে মানে বিরাট খুশি হয়ে যায়, বিরাট। তো এত ফুল নিয়ে আমরা এবার কি করব? বাকি অনেক লোকই তো আমাদের কাছে কাজ করে, তাদেরকে দিয়ে দেবো। ওই সকালবেলা যে ময়লা নিতে আসে,
তারপর ওই আর একটা আন্টি আছে, ওনাদেরকে দিয়ে দেবো। আর আর একটা ফুল তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার থেকে ভালো বউ আমি পেতাম না। মজা লাগলো তো এই জিনিসটাই। তাহলে আমিও তোমাকে একটা ফুল দেব, এই নাও। থ্যাংক ইউ, তোমার থেকে ভালো বড় আমি পেতাম না। একটা ভালো মানুষের পরিচয় হলো সে তার থেকে নিচু মানুষের সাথে কিরকম ব্যবহার করে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নতুন হলে ফলো করে দিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। চলো।